আজকের প্রথম খবরটা হলো নজরে বাংলাদেশি এবার ভূমিপুত্রদের অস্ত্রের লাইসেন্স দেবে সরকার। অসম সরকারের মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ধুবড়ী, নোয়াগাঁও এবং বরপেটায় বাংলাদেশিদের দ্বারা আক্রমণের মুখোমুখি থাকা স্থানীয় নিরাপত্তার স্বার্থে প্রাণঘাতী অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি বুধবার এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন যে সরকার আগ্নেয়াস্ত্র সরবরাহ করে না, তবে যদি কেউ তাদের নিজস্ব সুরক্ষার জন্য একটি বন্দুক কিনতে চান তবে সরকার তাদের জন্য প্রাণঘাতী অস্ত্রের লাইসেন্স প্রদান করবে। মুখ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী কোনো সরকার এমন সাহস দেখাতে পারেনি। যে সরকার জাতি, ভূমি এবং পরিচয়ের কথা বলে তা অসমীয়া জনগণের সুরক্ষার জন্য কাজ করবে। মুখ্যমন্ত্রী বলেন, দিং, রূপহী সহ মঙ্গলদৈ অঞ্চলের বসবাসকারী ভূমিপুত্ররা সম্প্রদায়গুলি আবেদন করতে পারবে, তবে অপরাধমূলক কার্যকলাপে জড়িতদের লাইসেন্স দেওয়া হবে না। সীমান্তে বর্তমান পরিস্থিতির কারণে আমাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আদিবাসীরা দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্রের জন্য অনুমতি চেয়ে আসছেন। তিনি বলেন, জেলা কমিশনাররা অস্ত্রের লাইসেন্সিং সংক্রান্ত একটি এসওপি জারি করবেন। এটি এখন থেকে কার্যকর হবে। আজকের পরবর্তী খবরটি হলো লক্ষ্মীপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, শোক। বাইক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে লক্ষ্মীপুর থানা এলাকার বিন্নাখান্দি পুটিখাল সড়কে। বুধবার সন্ধ্যারাতে বাইক নিয়ে শাহেদ হোসেন বরবুইয়া, যার বয়স ছিল 20, একটি গরুর সঙ্গে ধাক্কা হয়, এতেই তার মৃত্যু ঘটে। জানা যায়, বিন্নাখান্দি ঘাট থেকে বাড়ি যাওয়ার পথে পুটিখালে একটি গরুর সঙ্গে ধাক্কা লাগে। বাইক থেকে লুটিয়ে পড়ে শাহাদত। প্রত্যক্ষদর্শীরা আহত শাহাদতকে সঙ্গে সঙ্গে ছোট মামদা হাসপাতালে পাঠিয়ে দেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লক্ষ্মীপুর পুলিশ ছোট মামদা হাসপাতালে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। তরতাজা যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। প্রয়াত শাহেদ পাবদা বস্তির আবিদুর রহমান বরবুইয়ার ছেলে। আজকের পরবর্তী খবরটি হলো রামকৃষ্ণনগরে দুর্ঘটনায় মৃত বেড়ে 2 জন, আহত শিশুর মৃত্যু। রামকৃষ্ণনগরে অটো ও ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে 2 হলো। আহত শিশুটি মৃত্যুর কাছে হার মানল। বুধবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় 5 বছর বয়সী অমৃত কুর্মী মৃত্যুর কুলে ঢলে পড়েন। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে রামকৃষ্ণনগর আনিপুর সড়কে তীব্র গতিতে ছুটে আসা অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে ম্যাজিক ট্রাকের। সংঘর্ষে অমৃতের দিদিমা কলাবতী কুর্মীর মৃত্যু হয়। গুরুতর আহত অমৃত কুর্মীকে মেডিকেলে পাঠানো হয়, যদিও শেষ রক্ষা আর হলো না। মা বাবার একমাত্র সন্তান ছিল অমৃত। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি তথা করিমগঞ্জে ঋতুকালীন স্বাস্থ্যবিধি দিবস পালন। করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও শিক্ষা বিভাগের সহযোগিতায় করিমগঞ্জ শহরের বিরজা সুন্দরী হাই স্কুলে বুধবার ঋতুকালীন স্বাস্থ্যবিধি দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের এই বিষয়ে মত প্রকাশ ও আলোচনার সুযোগ প্রদান করা হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা সুস্মিতা দাস এবং কিশোর কিশোরী পরামর্শদাতা রুহুল আলম মজুমদার ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা রক্ষা এবং প্রচলিত ভুল ধারণা সম্পর্কে আলোচনা করেন। ছাত্রীদের মধ্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এই উপলক্ষে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের আয়তায় মোবাইল হেলথ টিমগুলি জেলার অন্যান্য বিদ্যালয়ে একই বিষয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করে। এই কর্মসূচির লক্ষ্য ছিল কিশোরীদের ঋতুকাল সম্পর্কিত তথ্য প্রদান, ব্যবস্থাপনার উপায় জানানো এবং পরিচ্ছন্ন অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা করা। আজকের পরবর্তী খবরটি হলো ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ফিরতে দিচ্ছে না বিজিবিও। কুচবিহারের সীমান্তে আটকে 49 জন বাংলাদেশিদের ভারতে জোর করে অনুপ্রবেশের জন্য বাংলাদেশ বর্ডার গার্ডের চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ। কুচবিহার জেলার 4 সীমান্ত এলাকায় এই ঘটনায় তৈরি হয় তীব্র উত্তেজনা। ভারতে
ঢুকতে না পেরে সীমান্তে 0 পয়েন্টে আটকে রয়েছে 49 জন বাংলাদেশি। এদের বাংলাদেশ ফেরাতেও অস্বীকার করছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার মাথাভাঙ্গার শীতলকুচি ব্লকের খলিশামারি গ্রাম পঞ্চায়েতের সাঙ্গারবাড়ি সীমান্ত দিয়ে 16 জন, শালবাড়ি সীমান্ত দিয়ে 8 জন এবং মাথাভাঙ্গা 1 ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুড়াবুড়ি সীমান্তে 12 জন ও সিতাইয়ের অন্দরান সিঙ্গিমারি সীমান্ত এলাকা দিয়ে 13 জন অনুপ্রবেশকারী বিজিবির মদতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। সীমান্তের 0 পয়েন্টে তাদের আটকে দেয় বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিএসএফের 157 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সহ বিএসএফের উচ্চ পদস্থ কর্তারা এবং শীতলকুচি থানার পুলিশ। স্থানীয়রা জানান, বিজিবির মদতে যারা সীমান্তের 0 পয়েন্ট দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিলেন তাদের আটকে দিয়ে বিএসএফকে খবর দেওয়া হয়েছে। সবকটি সীমান্ত এলাকা দিয়ে কিছু নাগরিককে ভারতে ঢুকানোর চেষ্টা করা হয়, তবে শেষ খবর পাওয়া অবধি এখনও সীমান্তের 0 পয়েন্টেই আটকে রয়েছেন ওই 49 জন বাংলাদেশের নাগরিক। বিএসএফ সূত্রে জানা গেছে, ফ্ল্যাগ মিটিং করে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা চলছে। আজকের পরবর্তী খবরটি হলো, খুন করে বাড়িতে আত্মগোপন। রামকৃষ্ণনগর থেকে 2 ভাইকে গ্রেফতার করল মণিপুর পুলিশ। মণিপুর হত্যা মামলায় শ্রীভূমি তথা করিমগঞ্জের রামকৃষ্ণনগর থেকে 2 যুবককে গ্রেফতার করে নিয়ে গেল মণিপুর পুলিশ। মণিপুরের উখরুল জেলায় সংগঠিত এক হত্যা মামলায় আসামের করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থানার অন্তর্গত মোহনপুর গ্রামের 2 যুবককে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ। ধৃতদের নাম আবিজউদ্দিন ও সৈফুদ্দিন। তারা দুজনেই মোহনপুর গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের পুত্র। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, অভিযুক্ত 2 ভাই মণিপুরের উখরুল থানা এলাকায় একটি গাড়ি সারাইয়ের গ্যারেজ চালাতেন। অভিযোগ, সেখানেই তারা মণিপুরী সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে এসে আত্মগোপন করেন নিজের গ্রামে। ঘটনার পর মণিপুরের উখরুল থানায় মামলা নং 25/2025 অধীনে ভারতীয় ন্যায় সংহিতা BNS এর 103(1) ও 307 ধারায় একটি অপরাধ ধারায় মামলা রুজু হয়। বুধবার সকালে মণিপুর পুলিশ রামকৃষ্ণনগর থানার সহযোগিতায় অভিযুক্তদের বাড়ি মোহনপুর গ্রাম থেকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, এই 2 অভিযুক্ত দীর্ঘদিন ধরেই আত্মগোপন করেছিল। হত্যাকাণ্ডের মোটিভ ও ঘটনার পেছনে অন্য কোনো ব্যক্তি বা সংগঠনের জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত চলছে পুরোদমে। আজকের পরবর্তী খবরটি হলো, মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া নীরব অগ্রাসন, বললেন মৃদুল কুমার যাদব। মাদক শুধু একটি নিষিদ্ধ দ্রব্য নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এক নীরব অগ্রাসন। বুধবার শিলচরে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের বৈঠকে একথা বলেন জেলা কমিশনার মৃদুল কুমার যাদব। একথা বলে জেলা কমিশনার বলেন, প্রশাসনের পক্ষে এখন সময় এসেছে একযোগে কঠোরভাবে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার। জেলা কমিশনার আরও বলেন, এই লড়াইয়ে শুধু প্রশাসন নয়, সমাজের প্রতিটি সচেতন নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকর্মী, সমাজকর্মী ও গণমাধ্যম সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই মাদকের বিরুদ্ধে বাস্তবিক সাফল্য আনা সম্ভব। বৈঠকে ছিলেন জেলার পুলিশ সুপার নুমাল মাহাতো। তিনি জানান, সাম্প্রতিক সময়ে একাধিক অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। কিছু চক্র আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বলে অনুমান। বৈঠকে সিদ্ধান্ত হয়, গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যতে সমন্বিত অভিযান চালিত হবে এবং গ্রাম ও শহরাঞ্চলে স্থানীয় স্তরের টাস্কফোর্স গঠন করা হবে। আজকের পরবর্তী খবরটি হলো, সরকার গঠন নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মণিপুরের এনডিএর। রাষ্ট্রপতি শাসিত মণিপুরের নতুন সরকার গঠনের জন্য প্রস্তুত 44 জন বিধায়ক। সরকার গঠনের দাবি নিয়ে বুধবার 9 বিধায়কের সঙ্গে নিয়ে তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল অজয় কুমার বাল্লার সঙ্গে দেখা করেছেন। জানিয়েছেন বিজেপি নেতা অর্থাৎ বিধায়ক তুকচুম রাধেশ্যাম
সিং। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে বাইরে এসে এই বিবৃতি দিয়েছেন রাধেশ্যাম। তুকচুম রাধেশ্যাম বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার গঠনের জন্য ৪৪ জন বিধায়ক প্রস্তুত। আমরা রাজ্যপালকে এই বিষয়টি জানিয়েছি। চলমান সমস্যার সমাধান কি হতে পারে তা নিয়েও রাজ্যপালের সঙ্গে আমরা আলোচনা করেছি। তিনি বলেন, মহামহিম রাজ্যপাল আমাদের সব বক্তব্য মন দিয়ে শুনেছেন। সব শুনে জনগণের সর্বোত্তম স্বার্থে ইতিবাচক পদক্ষেপ তিনি গ্রহণ করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। সরকার গঠনের দাবি জানাবেন কি না জানতে চাইলে রাধেশ্যাম সিং বলেন, এ ব্যাপারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন। আমরা আমাদের অবস্থান জানিয়েছি সরকার গঠনের জন্য আমরা প্রস্তুত। এখন বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যপাল ভেবে দেখবেন। প্রসঙ্গত ২০২৩ সালের মে মাসে মেইতেই এবং কুকিদের মধ্যে সংগঠিত জাতিগত সংঘর্ষের পরিণতিতে বিজেপি নেতৃত্বাধীন সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে এন বীরেন সিং পদত্যাগ করেছিলেন। এরপর গত ফেব্রুয়ারি থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।